আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। শুরু করছি আমাদের আজকে একটা টপিক, নতুন একটা টপিক বরাবরই। যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে মার্কেটে নতুন একটা হাইপ ক্রিয়েট হইছে এবং আমরা দেখছি সবাই এটা নিয়ে কথা বলতেছি, কাজ করতেছি। প্লাস হচ্ছে গিয়ে অনেকে কোর্স নিয়ে আসছেন অলমোস্ট। ওয়েল ভালো। কিন্তু আমার কথা হচ্ছে ২ টা জিনিস। একটা হচ্ছে যে আপনি প্রাইভেট এফিলিয়েট নেটওয়ার্ক আর হচ্ছে হাই টিকেট এফিলিয়েট নেটওয়ার্ক। এই ২ টা জিনিসের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? কারণ প্রাইভেট এফিলিয়েট নেটওয়ার্ক নিয়ে আমি হচ্ছে আনসাম ইনফ্লোতে একটা সেমিনার করছিলাম। একটা সেশন নিছিলাম আমি। দেন এর পরপরই হচ্ছে শামীম ভাই নিজেও হচ্ছেন প্রায় হাই টিকেট এফিলিয়েট নিয়ে কাজ করছেন। আরো অনেকেই হাই টিকেট এফিলিয়েট নিয়ে কোর্স আনছেন। আমি দেখছি। এখন এখানে একটা পার্থক্য তৈরি হচ্ছে যে হচ্ছে আসলে প্রাইভেট এফিলিয়েট কোনটা আর হচ্ছে হাই টিকেট এফিলিয়েট কোনটা। বিষয়টা হচ্ছে এমন প্রাইভেট এফিলিয়েট জিনিসটা আমি এমনভাবে ডেভেলপ করার ট্রাই করছি। এটা হচ্ছে কোনো র‍্যান্ডম মার্কেট প্লেস না। নোন মার্কেট প্লেসগুলা প্লাস হচ্ছে যেখানে খুব অল্প সংখ্যক প্রোডাক্ট থাকে এফিলিয়েট করার জন্য। যেমন ফর এক্সাম্পল হইতে পারে আপনার ১০০-১৫০ এরকম অলমোস্ট। যেমন এগুলোর মধ্যে হচ্ছে আপনার সেলেশিয়ারকেও আমি বলব না। কারণ সেলেশিয়ারে হিউজ প্রোডাক্ট আছে। যেমন আমি যেটা এক্সাম্পল আপনাদেরকে দিয়েছিলাম 99 জি তারপর হচ্ছে আপনার গ্রিহাব, তারপর হচ্ছে এম্পোট্রিক্স। এম্পোট্রিক্সেও অনেক প্রোডাক্ট আছে। এগুলো হচ্ছে হাই টিকেট কমিশন দেয়। অর্থাৎ হচ্ছে আপনি আমি কম্পেয়ার করছিলাম অ্যামাজনের সাথে। যে অ্যামাজন হচ্ছে আপনাকে হয়তোবা $৫ $১০ কমিশন যেখানে দিবে সেখানে হচ্ছে এই ধরনের কিছু প্ল্যাটফর্ম আছে যারা হচ্ছে আপনাকে আরো বেশি কমিশন দিবে। সেম প্রোডাক্টের ক্ষেত্রে সেম ইয়ের ক্ষেত্রে। যেমন হচ্ছে ওরা হচ্ছে ৭০, ৮০, $৫০ মতো কমিশন দেয়। সমস্যাটা তৈরি হচ্ছে এখানে যে হচ্ছে হাই টিকেটটা কি আসলে তাহলে? হাই টিকেট এফিলিয়েট মার্কেটিং কোনটা আবার? এখানে ২ টা সুপ্ত একটু পার্থক্য আছে। যেটা হচ্ছে যে আপনি যখন একটা প্ল্যাটফর্মের আন্ডারে গিয়ে কাজ করবেন, তখন হচ্ছে যে আপনি ওটা এফিলিয়েটই করতেছেন। আর ওটাকে প্রাইভেট বলার কারণ হচ্ছে ওরা খুব বেশি ফলাও করে মার্কেটিং করে না বা হচ্ছে ওদের মার্কেট থাকলেও আমাদের বাংলাদেশে এটা খুবই কম। যার কারণে হচ্ছে এটা খুবই যেমন সবাই হচ্ছে কমন কয়েকটা মার্কেট প্লেস চিনেন। যেমন হচ্ছে আপনার ক্লিক ব্যাংক বা হচ্ছে কেউ হচ্ছে সেলেশিয়ার এগুলাকে হচ্ছে চিনেন। এছাড়াও কিন্তু আরো অনেক ছোট মার্কেট প্লেস আছে যাদের কাছে ২০ টা, ১০ টা, ৫ টা বা হচ্ছে ৫০ টা, ১০০ টার মতো করে প্রোডাক্ট লঞ্চ হয় বা হচ্ছে প্রোডাক্টের কমিশনের জন্য ওরা মার্কেটিং এ নিয়ে আসে। দেন আমরা ওগুলোকে হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নিয়ে ওগুলো নিয়ে আমরা মার্কেটিং করে থাকি। আমি ওটাকে বলছি হচ্ছে প্রাইভেট এফিলিয়েট নেটওয়ার্ক। আর যারা হাই টিকেট এফিলিয়েট নেটওয়ার্ক নিয়ে কাজ করছেন, এখানে প্রবলেমটা হচ্ছে হাই টিকেট এফিলিয়েট মানে হচ্ছে আপনার এক কেন্দ্রিক প্রোডাক্ট হয়। একটা প্রোডাক্টের উপরে বেস করে অনেকেই। এখন অনেকে আসলে কিভাবে শিখেছেন বিষয়টা এমন না। মূল ব্যাখ্যাটা হচ্ছে হাই টিকেট এফিলিয়েট হচ্ছে যে হচ্ছে বেশি কমিশন আপনাকে দিবে। কম টাকার কমিশন না। অবশ্যই বেশি কমিশন সেটা হইতে পারে ৫০, ১০০, ২০০, $৩০০ পর্যন্ত $১,০০০ পর্যন্ত কমিশন দিয়ে থাকেন। হাই টিকেট এফিলিয়েট করতে গেলে আমি ফর এক্সাম্পল হচ্ছে শামীম ভাইয়ের কোর্সটা ধরেই বলি। এখানে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে উনি হাই টিকেট এফিলিয়েট বলতে যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে নিজে একটা পানেল ক্রিয়েট করবেন। নিজের একটা কাস্টমস প্রোডাক্ট থাকবে। সেটা যে কিছু হইতে পারে। মেবি উনি হচ্ছে ইন্টারনেট মার্কেটিং নিয়ে দেখাচ্ছেন। হইতে পারে ChatGPT র একটা কোর্স, হইতে পারে আপনার ভার্চুয়াল কোনো প্রোডাক্ট, ডিজিটাল কোনো প্রোডাক্ট, ফিজিক্যাল কোনো প্রোডাক্ট না। ফিজিক্যাল প্রোডাক্ট দিয়েও করা যায় হাই টিকেট এফিলিয়েট যদি আপনার কাছে ফিজিক্যাল প্রোডাক্টের সাপ্লাই থাকে। এই কারণেই হচ্ছে আসলে পার্থক্যগুলা। যেমন হচ্ছে ওখানে একটা সিঙ্গেল সেলস পেজ আপনাকে রেডি করতে হবে আগে। দেন হচ্ছে ওখানে একটা আমরা যেটাকে বলি ল্যান্ডিং পেজ, পুরো একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। দেন এটার এগেইনস্টে আপনাকে পার্নেল ক্রিয়েট করতে হবে। কারণ আপনি হচ্ছে লিডগুলা নিতে হবে আপনাকে কোথাও এক জায়গায়। পার্নেল অনেকভাবে হইতে পারে। হতে পারে অনেকেই পার্নেলের সাইট ইউজ করেন বা পার্নেলের যে কোম্পানিগুলো আছে পার্নেল সাপোর্টের জন্য সিআরএম অপটিমাইজেশন ওগুলা ইউজ করতে পারেন বা হচ্ছে আপনি ও-কমার্স দিয়েও আপনার পার্নেলটা আপনি রেডি রাখতে পারেন। বা হচ্ছে আপনার নিজের কোনো যদি যেমন এসপিপির মতো যে টুলসগুলো থাকে ক্লায়েন্ট ম্যানেজমেন্টের ওই ধরনের টুলস যদি হয় তাহলে ওটাও আপনার পার্নেল হইতে পারে। পার্নেল অনেকভাবে হইতে পারে। ইভেন টেলিগ্রাম একটা গ্রুপ বা টেলিগ্রাম একটা কানেক্টিভিটি দিয়েও আপনার পার্নেল হইতে পারে। উনি হচ্ছেন এভাবে দেখাচ্ছেন আরকি বিষয়টা যে হচ্ছে যে হচ্ছে আপনার একটা প্রোডাক্ট থাকবে, সে প্রোডাক্টটা হচ্ছে আপনি পার্নেল ক্রিয়েট করবেন, দেন হচ্ছে একটা প্রাইস দিবেন। যে প্রাইসটা হচ্ছে আদার্স সবার থেকে ভালো একটা প্রাইস হবে যেমন $৫০, $১০০ হইতে পারে। দেন ওই প্রোডাক্টটারই আপনি মার্কেটিং করবেন যতগুলা মার্কেটিং চ্যানেল আছে। শুধুমাত্র অর্গানিক ট্রাফিক না, আলাদা যতগুলা মার্কেটিং চ্যানেল আছে সবগুলাতে আপনি মার্কেটিং করবেন। তখন আপনার সেলস আসবে। যদি আপনার অর্গানিক দিয়ে সেলস না আসে তাহলে আপনি সেটা হচ্ছে বা ইয়ে থেকে সেলস নিয়ে আসতে পারবেন। অন্য একটা আদার্স চ্যানেল থেকে সেল নিয়ে আসতে পারবেন। TikTok হইতে পারে, YouTube হইতে পারে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হইতে পারে বা হচ্ছে আপনি কোথাও অ্যাড দিয়ে সেলস নিয়ে আসতেছেন সেটাও হইতে পারে বা অর্গানিক ট্রাফিক দিয়ে আসতে পারে। সেম প্রসেসটা হচ্ছে প্রাইভেট অ্যাফিলিয়েট নেটওয়ার্কিং ক্ষেত্রেও। শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে প্রাইভেট অ্যাফিলিয়েট ক্ষেত্রে আপনার কোনো পার্নেল দরকার হয় না। কারণ হচ্ছে আপনি যার নেটওয়ার্ক
আপনি অ্যাপ্রুভ নিচ্ছেন, সেই নিজে একটা পার্নেল, সেখানে আপনি ডাটাগুলা পাচ্ছেন। পাশাপাশি হচ্ছে কমিশনটা ওখান থেকে আপনি সরাসরি আপনার ইয়েতে নিয়ে নিতে পারতেছেন। আর হাই টিকেট এফিলিয়েট মানি হচ্ছে ওটাই, যেটা হচ্ছে আপনি আলাদা পার্নেল করে সেই পার্নেলের আন্ডারে আপনার প্রোডাক্টটাকে শো করায়, দেন আপনি ওটাতেই মার্কেটিং। কিন্তু মার্কেটিং চ্যানেল যদি বলি তাহলে সবগুলোরই কাইন্ড অফ চ্যানেল একই। যেমন ইউটিউব দিয়ে মার্কেটিং করতে হবে, শর্টস করতে হবে, রিল করতে হবে, টিকটক করতে হবে, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে আমরা যা বুঝি সেটা পুরোপুরিভাবে করতে হবে। তারপর হচ্ছে ফোরাম মার্কেটিং করতে পারেন, তারপর হচ্ছে আমার প্যারাসাইট এসইও করতে পারেন, অর্গানিক এসইও করতে পারেন, পেইড ক্যাম্পেইন রান করতে পারেন, ফেসবুক হোক, ইউটিউব হোক, বা হচ্ছে গুগল হোক, বা বিংয়েও আপনি পেইড ক্যাম্পেইন করতে পারেন, টিকটকে পেইড ক্যাম্পেইন করতে পারেন। এরকম অনেকগুলা আপনি মার্কেটিং সোর্স যতগুলো আপনার জানা আছে সবগুলোই আপনি অ্যাপ্লাই করতে পারেন এই সেক্টরটাতে। সো এই কারণেই বলা হচ্ছে যে আসলে এই সেক্টর থেকে ইনকামের পসিবিলিটিটা অনেক বেশি থাকে। কারণ হচ্ছে আপনি যখন এতগুলা জিনিস একসাথে কম্বাইন করবেন, তখন আপনি আসলে এখান থেকে ভালো কিছু করার সম্ভাবনা অবশ্যই বেড়ে যায়। যাদের কনফিউশন ছিল আসলে নেটওয়ার্কের আন্ডারে গিয়ে কাজ করাটাকে কি বলবো আমরা, বা হচ্ছে আমি যদি আলাদা আমার প্রোডাক্ট ক্রিয়েট করি সেটা কিভাবে করব। প্রোডাক্ট ক্রিয়েট করাটা আসলে মাহামুলি কিছু না। আপনি যদি কোনো ফিজিক্যাল প্রোডাক্টের আন্ডারে না যান, আর যদি আপনি কোনো প্রোডাক্টের আন্ডারে থাকেন, যা হচ্ছে ডিজিটালাইজেশন প্রোডাক্ট, যেটা হচ্ছে আপনি দিয়ে দিতে পারবেন ইনস্ট্যান্ট, বা অটো ডেলিভারি হবে। অনেক কোর্স আছে, অনেক এক্সাম্পল আছে, অনেক আপনারা বললে আমি আমার ভিডিও নিচে দিব অনেকগুলো এক্সাম্পল। আমার কাছে পার্সোনালি নিজের কাছে মনে হয় 100+ এক্সাম্পল আছে, যেগুলো হচ্ছে আলাদা ফাইটিকেজের আপনি ল্যান্ডিং পেজ তৈরি করে সেই ল্যান্ডিং পেজ ধরে আপনি কাজ করতে পারবেন। আবার প্রাইভেট অ্যাফিলিয়েট নেটওয়ার্কেরও অলরেডি আমি হচ্ছে অনেকটা একটা পিডিএফ মেবি এখানে শেয়ার করছিলাম। দ্যাটস ইট। এতটুকুই আসলে বলার ছিল আমার, যে হচ্ছে প্রাইভেট অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আর হাই টিকেট অ্যাফিলিয়েট দুটো ডিফারেন্ট জিনিস। একটাতে হচ্ছে আপনার নিজের কোনো প্রোডাক্ট থাকতে হবে, আর একটাতে হচ্ছে আপনি অন্যের প্রোডাক্ট প্রমোশন করে টাকা ইনকাম করবেন, অ্যাজ লাইক অ্যামাজন নিশ্চয় যেমন এমনই, বাট অ্যামাজন থেকে মাছ বেটার কমিশন আপনাকে প্রোভাইড করবে। সো আজকে এই পর্যন্তই। আমার মনে হয় এটা নিয়ে আপনাদের কোনো কনফিউজ থাকবেন না আর। বুঝতে পারছেন অ্যাটলিস্ট যে হচ্ছে আসলে প্রাইভেট অ্যাফিলিয়েট কোনটা আর হাই টিকেট অ্যাফিলিয়েট কোনটা। এখন এই ক্ষেত্রে অনেকের হতে পারে যে ভাই আমি অ্যামাজনের কাজটা করে তো আমি অভ্যস্ত, এটা খুবই ভালোভাবে আমি জানি। তাহলে আমি বলব আপনি প্রাইভেট অ্যাফিলিয়েট নিয়ে কাজ করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে আগে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নিতে হবে, দেন হচ্ছে আপনি কাজ করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে, টাটা।